বিয়েটা হয়ে গেলেই তো দিদিভাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। একবার শ্বশুর বাড়ি চলে গেলে আর কটা দিনই বা এই বাড়িতে আসতে পারবে বলুন তো। তাই বলছি আর কি যে এখন এমন কোনো আলোচনা বা এইসব পুরনো কথা বলবেন না যাতে দিদিভাইয়ের কষ্ট হয়। আর আমি এগুলো কোনোটাই আমার নিজের জন্য বলছি না, আমি দিদিভাইয়ের কথা ভেবেই বলছি। শাহানা, এ বাড়িতে সকলের মুখেই খুব কথা ফুটেছে দেখছি। যারা এ বাড়িতে এসছিল গণ্ডগ্রাম থেকে, অক্ষর গোমাংস, তারাও কথা বলছে। মা সাবধানে কথা বলো। আমার সামনে তুমি কঙ্কাবতীকে হিউমিলিয়েট করতে পারো না, অপমানও করতে পারো না। আন্টি ছাড়ো না, কেন কথা বলছো? মানে দেখো, তোমার মেয়ের বিয়ে, তোমার যে দায়িত্বটা পালন করা উচিত তুমি করো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইবুড়ো ভাতে মাই তো প্রথম ভাত খাওয়ায় মেয়েকে, তুমি সেটাই করবে ব্যাস। এতে কার কি বলার আছে? সবাই তো তাই চাই। হ্যাঁ, মা থাকতে অন্য কেউ আইবুড়ো ভাত খাওয়াই বা কেন? দেখো সাজি আবার কি বলে। ও মা, সাজিদি আবার কি বলবে? আমরা সবাই তো বলছি আন্টি সাজিদিকে প্রথম ভাতটা খাওয়াবে আইবুড়ো ভাতে, সুতরাং আন্টি খাওয়াবে, এতে তার বলার কিছু নেই। তারপর যাদের যাদের খাওয়ানোর লাইন দিয়ে খাওয়াবে সেটা তো আন্টি আর দেখতে যাবে না। সায়নী, তোমার মা বাবা দিল্লি থেকে ফিরবেন না আগেই ফিরবেন না? হঠাৎ এই কথা? না, হঠাৎ এই কথা বলছি না। অনেকদিনই তো হলো তুমি আমাদের বাড়িতে গেস্ট হিসেবে থেকে গেছো। এবার লোকে তো কথা বলছে, প্রশ্ন তুলছে, এবং সেই প্রশ্নগুলো ভীষণ এম্বারেসিং। তাই এবার মনে হয় সময় হয়ে গেছে তুমি তোমার ব্যবস্থা করে নাও। না, ও বাড়ি থেকে কোথাও যাবে না। ওর বাবা মার এখানে আসার কোনো চান্সই নেই। আর এত বড় শহরে আমি ওকে একা থাকতে দেব না। এই বাড়িতে অনেকেই এসছে এই প্রতিজ্ঞা করে কাজের লোক হয়ে সারা জীবন থাকবে। অনেক আশ্রিত আছে, তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। আর ও একটা সামান্য কথা বলেছে, বাচ্চা মেয়ে, তাকে তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? ভুল হচ্ছে মা। হ্যাঁ, যে কিনা প্রমিস করেছিল যে এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবে এবং কাজের লোক হয়েই এসেছিল, আসলে কিন্তু সে আমার বউ, ভুলে যেও না। এই সামান্য পার্থক্যটাকে মনে রাখার চেষ্টা করো। আর সায়নী আমার বন্ধু, একজন বন্ধু বন্ধুর বাড়িতে আসতেই পারে, থাকতেই পারে কিছুদিনের জন্য, সেটা আর আতিথেয়তাও নিতে পারে, কিন্তু সেটা বরাবরের জন্য নয়। আমার তো ধারণা সায়নীর বুদ্ধি করে অনেক দিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই বাড়িতে ও আর থাকবে না বা ফিরে আসবে। মানে ওর ট্র্যাক রেকর্ড যা, তাতে তাই উচিত ছিল। আসলে কঙ্কাবতী দয়ালু, তাই ও আবার এই বাড়িতে ফিরে আসার সুযোগ পেয়েছে, না হলে তো পেত না সুযোগটা, আমরা চাইলেও পেত না। আর সায়নী, বন্ধু হিসেবে আমি তোকে একটা সাজেশন দিই, দিদির বিয়ে হয়ে গেলে তুই এই বাড়ি থেকে চলে যা, আর থাকিস না এখানে। কারণ প্র্যাকটিক্যালি আমি বা আমরা চাই যে আমাদের বাড়ির মেম্বাররাই শুধু এই বাড়িতে থাকুক, যারা বাইরের লোক তারা নয়। আজকের দিনে এই অপমানটা না করলেই হচ্ছিল না সমুদ্র। আন্টি বলেছিল তাই আমি এসেছিলাম। আর আমি এটাও শুনেছিলাম যে পুজোতে আমি এই বাড়িতে থাকি, সেটা তোরা সবাই বলেছিলি, সেই জন্যই এখানে আসা আমার। ভুল করছো সায়নী, আমরা কেউ চাই, তোমার আন্টি চেয়েছে। আর সেই সিদ্ধান্তটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল আমার মা লক্ষ্মী। যদি মা লক্ষ্মী তোমার এই বাড়িতে আসাটাকে অ্যাপ্রুভ করতো না, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে আসা হতো না। তুমি যে আজ পর্যন্ত, মানে এই মুহূর্তে অবধি তুমি এই বাড়িতে আছো, এটা কিন্তু মা লক্ষ্মীর দয়া, আমার পুত্রবধূর। তুমি আমার পুত্রবধূর সাথে যে ব্যবহার করেছিলে, তারপরে ও যদি না চাইতো, তুমি কোনোদিনই আমার বাড়িতে থাকতে পারতে না। ইনফ্যাক্ট আমি তখনই চেয়েছিলাম যে তুমি এই বাড়িতে না থাকো। এর থেকেই যখন গেছো, এবার কিন্তু তোমার যাওয়ার পালা। এক সেকেন্ড, এইভাবে যদি আমার অতিথিকে অপমান করা হয় এরকম একটা আনন্দের অনুষ্ঠানে, আমি ধরে নেব
আমাকেও অপমান করা হচ্ছে, আর সেক্ষেত্রে এই অনুষ্ঠান আমি বয়কট করব। ভয় দেখিও না শ্রেষ্ঠা, তোমার ভয়ে আমি অনেক বছর হয়তো জুজু হয়ে থেকেছি, এটাও সত্যি। আর একবার যখন আমি সেই ভয় কাটিয়ে উঠতে পেরেছি, তখন আর তোমাকে আমি কোনোদিনই ভয় পাবো না। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যা বলার তুমি বলো। আমি একটা কথা বলি, বলছি তোমরা সবাই যে এই আলোচনাটা করছো, এক্ষুনি কিন্তু দিদিভাই নিচে চলে আসবে, এসে এই কথাগুলো শুনতে পাবে। দিদিভাইয়েরও তো ইচ্ছে করে যে একদিন একটু দিদিভাই বাড়ির সবাইকে একসাথে দেখুক, আনন্দ করতে দেখুক। আপনাদের এই অশান্তির জের যে বাড়ির ছেলে মেয়েদের উপর কতটা পড়ে, সেটা আপনারা কেন বুঝতে পারেন না? মা, আমি আপনাকে হাত জোর করে বলছি, দিদিভাই এই কথাগুলো যদি শুনতে পায়, সত্যি সত্যি খুব কষ্ট পাবে। আচ্ছা, কি নিয়ে অশান্তি? দিদিভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে তো? মা, আপনি চান যে আপনি দিদিভাইকে আইবুড়ো ভাত খাওয়াবেন, সেটাই হবে, আপনিই খাওয়াবেন। আর মামনি দিদিভাইকে আইবুড়ো ভাত খাওয়ালো কি খাওয়ালো না, তাতে কিচ্ছু যাবে আসবে না, কারণ মামনি মন থেকে দিদিভাইয়ের মঙ্গল চায়। সেটা আমরা সবাই জানি, দিদিভাইও জানে, এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই জানি, আপনারাও জানেন, শুধু স্বীকার করেন না। ব্রেভো কাকুন, ব্রেভো। আই এম প্রাউড অফ ইউ কাকুন। এই তো, এইভাবে সোজা হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে সকলের চোখে চোখ রেখে প্রতিবাদের কথাটা বলবে। এটাই তো আমি চাই, যে উচিত কথাটা তুমি উচিত জায়গায় ঠিক মতো শুনিয়ে দেবে। ভয় পেও না কাকুন, প্রতিবাদ করতে কোনোদিন ভয় পেও না, আর কেউ না থাকুক, এই বাড়িতে আমি আছি তোমার সাথে সব সময়। না কাকামণি, আমি কথাগুলো শুধু মাকে শোনানোর জন্য বলিনি। আমি সত্যিই চাই দিদিভাইয়ের বিয়েটা খুব আনন্দ করে হোক। সেই সুযোগে, সেই উপলক্ষে আমরা বাড়ির সবাই আমাদের ভেতরকার সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে হই। আসলে কি বলতো কাকামণি, আমার না অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা খুব বড় বাড়িতে বিয়ে হবে, যে বাড়িতে অনেক লোকজন থাকবে, আর আমি অবশ্যই বাড়ির বড় বউ। সবার মন জুগিয়ে চলবো, কাউকে আমার উপর অসন্তুষ্ট হতে দেব না। সত্যি সত্যি আমার অনেক বড় বাড়িতে বিয়ে হলো, আমি সেই বাড়ির বড় বউ হলাম, কিন্তু শেষ ইচ্ছেটা কিছুতেই পূরণ করতে পারছি না গো। তাও আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আমার শেষ ইচ্ছেটা পূরণ করার। আচ্ছা বৌদি, সাজি কি এখানে আসবে না? মানে আমাদের কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফালতু কথাগুলো শুনে যেতে হবে? আমাদের সময় কোনো দাম নেই? সত্যি বাবা, আরে বাবা, এখানে দাঁড়িয়ে বকবকটা না করে যাও না, সাজিকে গিয়ে ডেকে আনো। ওফ, আরে বাবা, আইবুড়ো ভাত খাওয়ারও তো একটা সময় আছে, হ্যাঁ? এই ভালো সময়টা তো পেরিয়ে যাচ্ছে, তাই না? দিদি নিজে থেকেই চলে আসবে কাকিমণি। দিদিভাই আমাকে বলেছে যে আমি যেন ডাকতে না যাই, দিদিভাই নিজে রেডি হয়ে চলে আসবে। এ কি কোয়েল, জিয়া বাড়িতে কেন? তোমায় বারবার বলেছিলাম ওকে তোমার বাপের বাড়িতে ডাম্প করে দিতে, করনি কেন? আচ্ছা বেশ, করনি যখন, যাও ওকে ছাদের ঘরে নিয়ে গিয়ে লক করে দাও। ওর এখানে থাকার কোনো কারণ নেই, তুই ওকে নিয়ে এলি কেন সাজি? আমি বারবার বলেছিলাম তোর বিয়ের সময় জিয়া এ বাড়িতে থাকবে না, ওর থাকার কোনো অধিকার নেই।